আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম। ইলিশ মাছের লেজ, মাথা, কান সব হাবিজাবি দিয়ে কচুর ঘাটির রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটা। যারা না খেয়েছেন বুঝবেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেন। খুবই মজাদার এই রেসিপি। কচুর ঘাটি রান্না করার জন্য আমি নিয়েছি কচু, আমাদের দেশে যেটাকে বলে মুখী কচু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছ দিয়ে কচুর ঘাটি। ইলিশ মাছ দিয়ে কচুর ঘাটি করার জন্য আমি এখানে মুখী কচু আমরা যেটাকে বলি, সেই মুখী কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটা আলু নিয়েছি ইলিশ মাছের লেজ, মাথা সহ অন্য সব আর কি ইলিশ মাছ। এখন চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে গরম হলে তেল দিয়ে এখন মাছগুলো আমি হলুদ, লবণ, মরিচ সব ধরনের, একটু আদা বাটা সব কিছু দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু মেখে দিয়ে দিচ্ছি চুলায়। এখন এগুলো আমি ভেজে দিব। এই মাছগুলো কিন্তু আমরা ভেঙেও দিতে পারি কচুর সঙ্গে, খুবই মজা হয়। কচু দিয়ে ইলিশ মাছ আসলে তুলনা হয় না, যে কোনো কচু দিয়েই ইলিশ মাছ খেতে মজা হয়। এখন এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি একটু কম তেলে মাছগুলো ভাজছি, তাই একটু প্যানটা একটু উল্টে দিচ্ছি আবার। এখন মাছগুলো আমি হালকা ভেজে তুলে নেব। এই মাছটা কিন্তু খুব ছোট না, বড়ও না, মাঝারি সাইজের ছিল। ভিতরে ডিমও ছিল, খেতে খুবই মজা। এটা পদ্মার ইলিশ। এটাও প্রায় ভাজা হয়ে গেছে। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এই তো ভাজা হলে আমি মাছগুলো এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তো তুলে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যেই দিয়ে দিব কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব। এখানে আমি আর একটু তেল অ্যাড করছি, যেহেতু বেশি তেল দিব না, তারপরেও আর একটুখানি লাগবে, তাই অল্প করে দিচ্ছি। এই তো এখন পেঁয়াজ আর মরিচগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা হলে এখানে আমি অন্য মশলা অ্যাড করছি। এই তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি আধা টেবিল চামচ দিয়েছি অল্প করে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে আমরা মশলা যত সুন্দর করে কষাবো, তরকারিও খেতে ততই মজা হয়। এই তো দিয়ে দিলাম টেবিল চামচের কোয়ার্টার টেবিল চামচ জিরা পাউডার দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো শক্ত সবজি, পানি লাগবে কষাতে, তাই পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। একদম পুরো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। যেহেতু কচুগুলো আমি কোনো প্রকার সিদ্ধ করিনি, কাঁচাই রান্না করছি, এর জন্য আমি সিদ্ধ দিয়ে দিলাম। এখানে সিদ্ধ হতে থাকবে আর কষতে থাকবে।
এই তো এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। এর মাঝে মাঝে একটু নেড়ে দিব। আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওরকম করে সিদ্ধ হয়নি, আরও পানি আছে। আবার ঢেকে দিব, নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলবো আর নাড়াচাড়া করে দেব। এই তো সবজিগুলো কিন্তু আমার একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব ঝোলের পানি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এখন আমি মাছগুলিও দিয়ে দিব। আমি এইরকম রাখবো, আরও একটু পানি লাগবে। আরও একটু পানি দিয়ে দিব। এখন ঢেকে আমি আবার 10 থেকে 15 মিনিট রান্না করব। সামান্য লবণ কম লাগছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। এই তো এখন ঢেকে দিলাম। ঢেকে এখন আবার 7-8 মিনিটের মতো রান্না করে নেব। এই তো বলক চলে আসতেছে। ঢেকে ঢেকেই খুব ভালোভাবে বলক তুলে কিছুক্ষণ রান্না করে নেব। খুবই মজাদার এই রেসিপিটা। যারা কচু পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। এই তো এখন খুলে দিলাম। 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। মিডিয়াম টু লো আছে, খুব জোরে জাল দিইনি, তা না হলে পানি শুকিয়ে যাবে। এই তো এখন এখানে আমি একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা। এই তো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে কচুর ঘাটি। খুবই মজার রেসিপি। এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু খুবই মজার। অনেক অনেক মজা হয়েছিল আমার এই কচুর ঘাটিটা। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।